আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা ভালো নেই, দেখতেই পারছো ঘরের ভিতরে কিভাবে পানি পড়ছে। পাকা ঘরে আমি দেখিনি কোনো দিনও এইভাবে পানি পড়তে। আমাদের ঘরে কী জন্য পানি পড়তেছে ঠিক বুঝতে পারতাছি না। উপরে যে সানসেটটা দেওয়া হয়েছে ওই পাশ দিয়ে আমাদের সিঁড়ির ওই পাশ দিয়ে যে সিঁড়ির মধ্যে যে পানিগুলো পড়ে, ওই পানিগুলোই ছিটে ছিটে হয়তো দেয়ালে লাগতেছে। ওইগুলা থেকেই এই দেয়াল ভিজতে ভিজতে আর কত খাবে পানি। আমরা তো আর আস্তর করিনি ঘর, সেজন্য প্লাস্টার না করার কারণে হচ্ছে পানিগুলা ভিতরে এসে এইভাবে পড়তেছে। এখন আমার টেনশন হইলো, আমি যে উপরে হচ্ছে এই যে লাকিজটা দেখতে পাচ্ছ, ওইখানে আমি কম্বলগুলো রাখছি, তারপর হাঁড়িগুলো রাখছি। ওগুলো হচ্ছে পলিথিন আছে দেওয়া, সানসিটের উপরে পলিথিন দেওয়া, না হলে তো সব ভিজে দিত। এখন তোমার বাইরে আসলে হচ্ছে এগুলো খুলে দেখতে হবে সব ঠিক আছে কি না, নাকি আবার পানি সব ভিতরে গেছে, তাহলে তো আরও অনেক কষ্ট। এই যে দেখো আমি সুকেসের উপরে, তারপর ওয়ার্ডরোবের উপরে হচ্ছে পাতিলা দিয়ে রাখছি, কত পানি জমতেছে দেখো। ছেলেটাকে একটু ঘুম পাড়াইছে, ওই ঘরে পাতিলা তো দিয়েই গেলাম, তারপর হঠাৎ পানির এত আওয়াজ, দৌড়ে এসে দেখে এখান দিকে অনেক পানি পড়তেছে। তারপরে এই যে দেখো নিচে পাতিল ছিল না, পাতিলাটা দেওয়ার আগ থেকে এই যে কতখানি পানি পড়ে গেছে, তারপর পাতিলা দেওয়ার সাথে সাথে দেখো কত পানি পড়তেছে। একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে। সকালে পেঁপে গাছটা পড়ে গেল, পরে হচ্ছে গিয়ে যে আমার ঠান্ডা লাগছে, বয়স দিচ্ছি দেখতে পাচ্ছ। এখন আবার ঘরে এইরকম অবস্থা। তোমরা সবাই দোয়া করো আমি যেন তাড়াতাড়ি ঘরটা প্লাস্টার করতে পারি, তাহলে আল্লাহ হচ্ছে এই বিপদ থেকে উদ্ধার করবে। তাও আগে তো টিনের ঘরে থাকতাম, ওইখানে আমাদের হচ্ছে বারান্দাতে অনেক পানি পড়তো, অনেক ভাঙ্গা ছিল, অনেক বছর হয়েছিল ঘরের, অনেক পানি পড়তো। তাও তো আল্লাহর রহমতে এখন ভালো আছি। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। আল্লাহ হাফেজ।